2 দিনের সফরে আগামীকাল বিকেলে ঢাকা আসছেন কাতারের আমির। তার সফরে 11টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবে। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সফরে 11টি দ্বিপক্ষীয় দলিল স্বাক্ষরের কথা রয়েছে, তার মধ্যে 6টি চুক্তি এবং 5টি সমঝোতা স্মারক। ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, জ্বালানি, বিমান চলাচল, কৃষি, খাদ্য নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন ইত্যাদি ক্ষেত্রসমূহকে চিহ্নিত করা হয়েছে। আমরা আশা করছি এই সফরের মাধ্যমে, কাতারের আমিরের সফরের মাধ্যমে দুই দেশের যে চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেটি নতুন উচ্চতায় উন্নীত হবে। 2 দিনের সফরে সোমবার ঢাকায় আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার সফরে জ্বালানি, জনশক্তি রপ্তানি, ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে প্রায় 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সফরের মাধ্যমে দুদেশের সম্পর্কে নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আজিজুর রহমান কিরণের রিপোর্ট। উত্তপ্ত মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ বিশ্ব রাজনীতির জটিল সমীকরণের মুহূর্তে তাৎপর্যপূর্ণ এক সফরে ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। 20 বছর পর কাতারে কোনো আমিরের আগমনকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠকের পর দুই দেশের মধ্যে জ্বালানি, জনশক্তি রপ্তানি, ব্যবসা ও বাণিজ্য বৃদ্ধি ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, গালফ কোঅপারেশন কাউন্সিল বা জিসিসিভুক্ত দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে শক্তিশালী কাতারের শীর্ষ নেতার এ সফর দুদেশের মধ্যে রাজনৈতিক সহযোগিতা প্রেক্ষাপটে আনতে পারে নতুন মাত্রা। আলোচনায় প্রাধান্য পাবে মধ্যপ্রাচ্য পরিস্থিতিও। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রতিটি দেশে আমাদের বিরাট স্বার্থ আছে। তাদের সব চিন্তা ধারণা, ধ্যান ধারণার সাথে, চিন্তা ভাবনার সাথে হয়তো আমাদের মিল অনেক ক্ষেত্রে নেই। তাতে আমাদের কিছু আসে যায় না। তারা নিজেদের পথে চলবেন, আমরা আমাদের পথে চলবো, কিন্তু আমাদের স্বার্থ আছে প্রত্যেক জায়গাতে, তাদেরও স্বার্থ আছে। বাণিজ্যিক সম্পর্কের একটি জায়গা দেখার বিষয় আছে, সেটি একটি দিক। আরেকটি হচ্ছে যে আমরা যদি শ্রমবাজারের কথা চিন্তা করি, মধ্যপ্রাচ্যে চলমান সংকটে শ্রমবাজার সুরক্ষিত রাখা সহ বিভিন্ন বিষয়ে সম্পর্ক উন্নয়নে এই সফরকে অনন্য উচ্চতায় নেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এটা যদি কোনো একটা ব্যবস্থা করা যায় যে আহ, ঠিক ওই কফিলের মাধ্যমে গিয়ে তার যেখানে ইচ্ছা সেখানে তিনি তাকে দিলেন কাজে, এরকম না করে যদি সরাসরি কিছু নিয়োগের ব্যবস্থা করা যায়, যেখানে আসলেই হয়তো ইংরেজি জানার খুব বেশি প্রয়োজনও নেই, তাহলে কিন্তু এটা বিরাট উপকার হতে পারতো কর্মীদেরও, এবং আমাদের রেমিটেন্সের পরিমাণও বাড়তে পারত। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোর মধ্যে শ্রম অভিবাসন বা বিশেষ করে অন্য দেশ থেকে আসা শ্রমিকদের অধিকার রক্ষার ক্ষেত্রে বেশ কিছু আইন নীতিমালা তারা প্রণয়ন করেছে, যেগুলো দৃষ্টান্তমূলক। তো সেই জায়গা থেকে এক ধরনের মেসেজ হতে পারে যে বাংলাদেশের যে শ্রমিকরা বিদেশে গিয়ে, বিশেষ করে কাতারে গিয়ে কাজ করার কথা ভাবছে, তাদেরকে আশ্বস্ত করা সরকারের মাধ্যমে যেন সেই শ্রমবাজারটা সংকুচিত না হয়। মার্চে কাতারের সঙ্গে যে প্রতিরক্ষা সহযোগিতার সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে, তার আলোকে বাংলাদেশের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের কাতারে কাজ করার বিষয়ে আসতে পারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আজিজুর রহমান কিরণ, দেশ টিভি, ঢাকা।